কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে কি ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা। 15.5 বছর আমরা চুপ করেছিলাম। এই চুপ করে থাকার কারণেই তো অন্যায়ভাবে দিনের ভোট রাতে হচ্ছে, ভোট ছাড়াই এমপি হচ্ছে। ধরেন কথা ঠিক কিনা? চুপ, কেউ কোনো কথা কয় না। আমার এলাকার কষায় 500 টাকার গোস্ত 550 লাগালো। আমি বললাম, কে ভাই হঠাৎ 500 টাকার গোস্ত 550 কেন? জনগণ কথা কয় না হুজুর। অসুবিধা নাই তো। পরের হাটে হয়ে গেছে 600, পরের হাটে 650। একটা জনগণ কথা কয় না, সবাই বলে 1 কেজি জায়গায় হাফ কেজি নিব, কিন্তু কথা বলে বিপদ পড়বো না। দুইজন কথা বলবার গেলে আগে চারিদিকে তাকায়, ফিস ফিস করে কথা বলে। কে রে ভাই জোরে কথা বলো? দেওয়ালের কান আছে। আপনার বলেন তো দেওয়ালের কোনো কান আছে? মানে আমরা এত বোবা হয়ে গেছিলাম যে আমাদের কথাই ছিল না। তো এখন শাশুড়ি বলতেছে যে জামাই আইলো, আজকে 2 কেজি গোস্ত নিয়ে আসেন। 650 করে 2 কেজি কত হয়? 1300 টাকা। 2 কেজি গোস্ত নিয়ে 1500 দিছে, কষায় 100 টাকা ফেরত দিচ্ছে। তো বলে ভাই দাম তো হবে 1300, 100 দিলা কেন? আজকে 700। তখন আস্তে করে গোস্তের টোপলা রাখে ওই কষাইয়ের কাছে দাওয়া ছিল খুব করে নিছে, নিয়ে যে হাট এর উপরে খাটের উপরে, আপনি খাটে করেন কি কোন কাঠের উপরে যে গোস্ত থোড়ায়, ওইটা লাত্তি দিয়ে ফেলে দিয়ে আর ঘাড়ে ধরে বলতেছে, দাও ঘাড়ে ধরে বলতেছে, এখন বল কত করে কেজি, এখন বল। তখন কষাই বলতেছে, আপনি যা বলবেন তাই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে শক্তিশালী ভূমিকা না আনলে অন্যায় কোনো সময় পালায়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের হাসিনা কি জন্য পলাইছে? এত বছর পরে আমরা জবান খুলেছি, আমরা বলেছি বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, দরকার হলে জীবন দেব, কিন্তু অন্যায়কে মানব না। জোরে কোন কথা ঠিক? তাহলে কোরআনের তেলাওয়াত শুনলে কি হয়? আল্লাহ বলতেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ, এবার বোঝা গেল। তা আল্লাহ বলতেছেন যে জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে, ফাদখুলুহা, কেউ যদি জান্নাতে প্রবেশ করে, খালিদিন, তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হয়। তো জিবরাইল বলতে, তো হুজুর আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী এত রাগ করলেন, চিৎকার করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি উম্মতগুলো সব দুনিয়াতে রেখে এই জান্নাতের মধ্যে এসে আমি থাকবো, আমি সেই নবী না। চিন্তা করে দেখেন ভাগ্য গুণে আমরা কি নবী পাইছি, যাকে শুধু নবী না, আমরা কিন্তু বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? 2-1 করলেন কেন? আমাদের নেতা। এটা কি মুখে মুখে না অন্তর দিয়া? আজকে বাংলাদেশে বহু দল আছে যারা নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম দল আছে না? না, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী আবার সংসদে কেন যাবে? নবীর জায়গা এরকম ভালো ভালো জায়গা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লারা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। এই মোল্লার আবার কোরআনের রাজনীতির কথা কয়। কিছু লোক আছে এরকম বিরুদ্ধচারণ করে। জোরেখন কথা ঠিক কিনা? আমাদের নবী শুধু নবী না, তার জীবনে পড়ে দেখেন নবী হিসাবে তিনি যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন, আবার গরিব হিসাবে তার চাইতে বেশি গরিব কেউ ছিল না, আবার ধনী হিসাবে তার চাইতে ধনী কেউ ছিল না, নরম হিসাবে তার চাইতে বেশি নরম কেউ ছিল না। আবার বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে তিনি প্রধান সেনাপতি। জোরে কোন কথা ঠিক কি না?
মক্কায় তিনি মার খেয়েছেন, আবার মদিনাতে গিয়ে নবী সর্বপ্রথম মদিনাকে রাষ্ট্র গঠন করে আমাদের নবী হয়ে গেলেন রাষ্ট্রপতি। মানে যেদিকে যাবেন সব দিকে আমাদের নবী আছে না নাই? আপনি যত নেতাই পৃথিবীতে দেখেন, নেতারা সব দিকে নেই, কিন্তু আমাদের নবী যেদিকে যাবেন, বাবা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো বাবা পৃথিবীতে কেউ আসেও নি, আসবেও না। নানা হিসাবে আমার নবীর চাইতে ভালো নানা পৃথিবীতে হবেও না, হয়েও নি। কোন দিকে যাবেন? স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর স্বামী? স্বামী, নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ ছিল না। তো সব দিক দিয়ে যিনি এক নম্বর, তাকে আমাদের গ্রহণ করার কথা কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমাদের মডেল হিসাবে গ্রহণ করে না। আল্লাহু আকবার। জিবরাইল, তুমি মনে করছো আল্লাহ আমারে জান্নাত দিছে আর জান্নাত পাই আমি সব ভুলে যাব? সেই নবী আমি না। আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ যদি বলতো আমাকে জান্নাতে থাকেন, আমি ঢুকতামই না। কি জন্য ঢুকছি? দেখার জন্য। দরকার কি জন্যে? আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাত উম্মতিদেরকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলেনি, আমরা সেই নবীকে কি করব? খালি নবী স্মরণের মধ্যে রাখবো না গ্রহণের মধ্যে রাখবো? হ্যাঁ, গ্রহণ করা লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই নবীকে আল্লাহ নিয়ে গেছেন আরশে। কোথায়? 5 ওয়াক্ত নামাজ দিছেন। নবীকে থাকছেন নাকি? আল্লাহর কাছে থাকার মজাই আলাদা। আরো সেই রকম নবী আমাদের জন্য আবার দুনিয়াতে চলে আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। ধরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে সামনে নিয়েই আজকের আলোচনা হবে। যারা আজকের এই মাহফিল করতেছে, তরুণ কাফেলা, যুব কাফেলা, নামাজ কিন্তু বুড়া বুড়ির জন্য না, নামাজ কিন্তু যুবকদের জন্যে। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। 7 বছরে, যে এইরকম 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়া লাগে। কীভাবে নিয়ত বাঁধবেন, কীভাবে হাত বাঁধবেন, কীভাবে রুকু করবেন, কীভাবে সেজদা দেবেন, এই শিক্ষা দেওয়া লাগবে 7 বছর থেকে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজে নিয়ে যাওয়া লাগবে। যাবার না চালে ঘাড় ধরে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এটা হলো 10 বছর থেকে। যুবকেরা মাহফিল করবে, 10ম হচ্ছে এই বছরটা, 10তম মাহফিল হচ্ছে। এখন এই যুবকগুলোকে নামাজের খবর কি কি দেখার দরকার আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়া আছে ঘোষণা। যতই ডানা পার্ক থাক আর যে পার্কই থাক, যতই নিঃসাদ্রব্য জিনিস থাক, যাই থাক না কেন, কোনো কিছুতেই যুবকদের আকৃষ্ট করবে না যদি যুবকেরা নামাজ ধরে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা, খারাপি, বেহুদা কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে সেই নামাজের ওয়াজ শোনা লাগবে কি লাগবে না? অবশ্যই করব। আমার মা বোনের এত বেশি হয়েছে, আমাকে এখানে আসার পরে হয়েছে, বলছে হুজুর একটু মা বোনদের জন্য ওয়াজ করবেন। মা বোনদের জন্য ওয়াজ করাই লাগবে তো। এই যে প্যাঁ প্যাঁ করে কাঁদতেছে, আপনার বলেন তো, এত বাচ্চা, এত ছোট বাচ্চা এখন বাঁচতেছে রাত 10টা 20। মেয়েরা কিন্তু হাঁস মুরগির ব্যাপারে খুব চালাক। যে সন্ধ্যার সময় ঘরাত উঠলো কিনা দেখবেন, লাইট দেয় খোঁজে, খোঁজে কি খোঁজে না। হঠাৎ দেখছে একটা মোরগ ওঠেনি, তখন মেয়েটা চিন্তা পড়ে গেল, কে রে, আমার মোরগ কার বাড়িতে গেল, কোন মুরগির সাথে আমার মোরগের প্রেম হলো। 3-4 বারে ঘুরে দেখে এক ঘরের মধ্যে মোরগ কোট কোট করতেছে। খফ করে ধরে ভাইকে, আমার ঘরাত মুরগি নাই, তো তুই অন্যর ঘরাত আসলি কেন? সন্ধ্যার সময় মা মেয়েরা হাঁস মুরগি দেখে ঠিক মতো উঠলো কিনা। পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় দেখলো গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা, দেখে না? এটাকে রাত্রে দেখে না, সন্ধ্যার সময় দেখে। তাহলে এত ছোট ছোট বাচ্চারা এত রাতে ঘোরাঘুরি করে, এরা কি গরু ছাগল মুরগি হাঁসের চাইতেও দাম কমে গেল? আপনারা কোন
এদেরকে খোঁজার কেউ নাই। এই খোঁজ না করার কারণেই তো ছেলেগুলা এখন কিশোর গ্যাং করতেছে, কিশোর গ্যাং। আজকে যুবকেরা নষ্টের পথে চলে গেছে। এই কিশোরেরা যেন নষ্ট হয় না হয়, যুবকেরা যেন নষ্ট না হয়, সেইটাকে সামনে নিয়ে রজব মাসে মেয়েরাজের রাত্রিতে আপনাদের সামনে আমার আলোচনা এই মাত্র শুরু হলো। মনোযোগ দিয়ে শোনা লাগবে, রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবো। আপনারা বলেন তো, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতন এমনি এমনি কথা বলে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যে কথা বলেন, যে পথে চলেন, নবী যা করেন সব কার হুকুমে? জোরে বলা লাগবে, এটা তো কোরআন দলিল দিলাম, আল্লাহর হুকুমে। তাহলে নবী যত ওয়াজ করেন, নবীর নিজের কথায় ওয়াজ করেন না, আল্লাহর হুকুম ওয়াজ করেন। তাহলে নবীর প্রত্যেকটা কথার দাম আছে না নাই? এরপরে নবী যদি বলেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে আসরের নামাজের আগে না পরে, খুব খেয়াল করে শুনবেন, আগে না পরে, তাহলে কি বুঝলেন? যে ওয়াজ যতই গুরুত্বপূর্ণ হোক, নামাজের চাইতে গুরুত্ব না, আগে নামাজ তারপরে ওয়াজ। এখন এখানে যত মানুষ বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনাকে সবাই ঈশার নামাজ পড়ছেন না? হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। হাসিনার সময় একটা বিচারপতির আদালত ভালো ছিল না, যার কারণে ভালো মানুষগুলোকে আটকাত হচ্ছে আর খারাপ মানুষগুলোকে জামিন দিছে। ধরে কোন কথা ঠিক না? প্রত্যেকটা মানুষই কিন্তু বলেছে বিচারপতির বিবেক নাই। বিচারপতির কি নাই? সবই ঠিক আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব ঠিক আছে, কিন্তু যে কটা বিচারপতি এদের বিবেকই নাই। এদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণে ভালো ভালো মানুষগুলো সব আটকাত হচ্ছে আর খারাপ মানুষগুলোকে সব জামিন দিচ্ছে। আপনারা যারা এখানে বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাছে একটা করে বিবেক আছে না নাই? সেই বিবেকের আদালতে আপনি একবার খেয়াল করে দেখেন তো, এশারে নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, তাদের অবস্থাটা কি? এক বক্তা ওয়াজ করেছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তাকে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে ওই পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়ে থেকে পাগড়ি আনে নাই, তখন চিন্তাত পড়ে গেছে, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ আর জামাতে নামাজ পড়লে 27 গুণ। কোনটা ছাড়ি কোনটা ধরি, কোনটা ছাড়ি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাত মিস করছে। সমস্ত লোক জামাতে নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে ওটা মাথার পাগড়ি পরে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদে ঢুকেই কয়, হাই সর্বনাশ, এরকম নামাজি তো কোনোদিন দেখি নাই। পাশায় মারছে থাবা। ওই লাভ দুটো বলতেছে, আমার মারলে কেন ভাই? বল তোর লুঙ্গি। তোমার চোখ নাই মাথার? বলে মাথার কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। এই সওয়াবের আশায় লুঙ্গি খুলে মাথার পাগড়ি পরছি। ভাই লোকটা বলে, পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। আপনার বলেন তো, লুঙ্গি পরা কি আর পাগড়ি পরা কি? এখন চিন্তা করে দেখেন, ওয়াজ শোনা হলো মোস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। তাহলে এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। এখন দেখেন কারা কারা কয়, কারা কারা কয় না, সবাইকে বলা লাগবে। এই মুহূর্তে যারা মুখ বন্ধ থুবেন বুঝবেন এরাই পড়েনি। সবাই তাল তুলে তালে তালে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে, আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। ঠিক ঠিক যে কটা পড়িছে তারা বলতেছে,
বাদ বাকি ঠিক কর। হ্যাঁ, যখন আমার ভাই যে ঘোষক বললো না সুদ খাবেন না বাদ দিবেন, অনেক লোক কিন্তু কথা কয়নি। হয়তো আপনার এলাকায় সুদের কারবার আছে। এই তুই কি বুঝিস কে পাগলা? লাইলাতুল মিরাজ এমন একটা রাতে আজকের মাহফিল হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এই যারা দাঁড়িয়ে আছেন কি আসলে বসার জায়গা নাই না বসবেন না? এর মধ্যে মোটর সাইকেল ঢুকলো কোথেকে? না, লোকজনের জায়গা হচ্ছে না, মোটর সাইকেলের মধ্যে রাখা যাবে? কি চাপেলেন? চাপা নিয়ে আছে। হ্যাঁ, এই সাইডে মিডিয়ার কারণে কিছু লোক বসতে পারতেছে না। ঠিক আছে, আপনার যারা বসে আছেন একটু চাপেন, ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল হচ্ছে। একটু সামনে দিকে চাপেন আর জিকির করেন। এটা সাফার জিকির, সাফার জিকির বোঝেন না? আল্লাহর হস্তে। কার হস্তে? আল্লাহর হস্তে বললে একটা ঝোঁক দেওয়াই লাগবে। আপনি দেহ যদি না ঝোঁকে পাথরের মতন কিন্তু ভারী হবে। শেষ আগামীকাল দেহই টানে পারবেন না। সবাই বলে না আমার দেহই আমার কাছে ভারী লাগতেছে ভাই, এই জন্য সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন হবে, এই মুয়াজ্জিনরা আজান দিবে মুসল্লির কান পর্যন্ত পৌঁছবে। কিন্তু হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কিছুদিন আগে এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর আমি একটা বিপদে আছি। এমনি কি বিপদ? বলে ফজরের আজান যখন শুরু করি তখন 4-5টা কুত্তা কুটি থেকে যে দৌড়ে আসে, এসে মসজিদের জানলার উপর পা তুলে দেয়, উ করে। হুজুর এই আমার আজান ওরকে উ একত্র হয়ে মাইক দিয়ে প্রকাশ পায়। আপনি বলেন তো হুজুর এই কুত্তা কেন উ করে? আপনাকে এলাকাত করে নাকি এরকম? হ্যাঁ, আজান দিলে। তাই আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই রে এটা কেন করে আমি তো বুঝবার পারতেছি না। ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে খাড়া হলো, একটা আয়াত, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই আপনার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে? আপনি তো আজান দেন, এরা কি আজানের পরে ওঠে চেতন পায় নামাজ পড়ে? না হুজুর আমার আড়িয়াগুলো একটাও নামাজ পড়ে না। মানে বেটার নাম তো আড়িয়া, বেটার নাম কি আড়িয়া, একটাও নামাজ পড়ে। আমি এই জন্যই কুত্তা উ করে যে তুমি আজান দাও, তোমার নিজের ছেলেই নামাজ পড়ে না। চিন্তা করে দেখেন, প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। যার আজান দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ হযরত বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণ কি? রাসূল বললেন, তাহলে শোনো, এই বেলাল শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে, তার কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ, ঈমান গ্রহণ করেছে। আর এই গ্রহণ করার অপরাধে সারাদিন ধরে বেলালকে মারছে। শুধু সারাদিন ধরে বেলালকে মারে নাই, বুকের উপর পাথর চাপা দিয়া সারা রাত চাপা দিয়ে রাখছে। এরপরেও যখন বেলাল আল্লাহ বাদ দেয় নাই, বেলালের জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফের বেঈমানেরা পেরেক ঢুকাইয়া দিছে। এরকম জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে, এদিক দিয়ে বের করে ওই দিক দিয়ে সেদা করে দিছে। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়, নবী তাকায় দেখে বেলালের জিহ্বাটা অনেক নিচ পর্যন্ত বের হয়ে জিহ্বাটা ফুলে গেছে। আল্লাহ রাসূল বেলালের জিহ্বার ভিতর থেকে পেরেকগুলো বের করে দিয়া নিজের পবিত্র জিহ্বা বেলাল জিহ্বার সাথে লাগাই দিল। সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বাটা আগের চেহারায় ফিরে মুখের মধ্যে ঢুকে গেল। ধরে কোন সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল, বেলাল, তুমি কি জানো তোমাকে যখন কাফেররা এত নির্যাতন করলো, এরপরেও তুমি আল্লাহ বাদ দিলা না? আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জন্য একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ বলতেছেন, বেলাল যখন দুনিয়া থেকে বিদায় নেবে, 8টা জান্নাত বেলালকে পাওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করবে। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে ধরবে, তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে ঢুকতে পারবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, বেলাল সুবহানাল্লাহ কয় না? রাসূল বলে, বেলাল তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করলো, এরপরও তোমার মধ্যে কোনো আনন্দ দেখতে পাই না। বেলাল বলে, হুজুর মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আমি মরে গেলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, তাহলে জীবিত অবস্থায় আল্লাহ আমাকে কি দিবে? মরে গেলে জান্নাত, কিন্তু জীবিত অবস্থায় আমরা যখন দোয়া করি তখন কি পড়েন? আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তার মানে কি? আগে দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখিরাত কোনোদিনও সুন্দর হবে না। বাংলাদেশে যতদিন নামাজ কায়েমের আন্দোলন না হবে, বাংলাদেশের মুসলমান যতদিন নামাজ কায়েমের পক্ষে কাজ না করবে, ততদিন যতই আপনি চেষ্টা করেন আপনার আখিরাত কোনোদিন ভালো হবে না। আগে দুনিয়া সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশ কেমন আছে এখন? ঠিক আছে? হিন্দু জন্ম দিছে সন্তান, মুসলমানের ঘরে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তান ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? কেন কবে? কি জন্যে? পরিবেশের কারণে। আচ্ছা ঠিক আছে, আবার মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে 10 বছর রাইখা দিছে, এখন 10 বছর পরে মুসলমান সন্তান ফেরত দিছে, এই সন্তান কি বলবে? আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমাদের ছেলেরা কি হবে? যারকে প্রত্যেকে হাতে হাতে একটা করে 4G মোবাইল, 5G মোবাইল। চিন্তা করে দেখেন, এমনকি যে ছোট বাচ্চাদের কোলত নিয়ে ঘুম পাচ্ছেন, ওইরকম বাচ্চারাও এখন মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, এমন জিদ হয়ে গেছে, মোবাইল চালু না করলে ভাতই খায় না। যখন কান্না শুরু করে, মোবাইল চালু করে দিলে কান্না থামে। এমন একটা পরিবেশ আমাদের বর্তমান বাংলাদেশে চলতেছে। এই পরিবেশে আহা